ব্যাক টু মাই ভিডিও। তো আজকে আমি বেরোচ্ছি, এখন যাব ফার্স্টেই দিল্লিতে, আর তোমাদের জন্য একটা ট্যুর প্ল্যান আমি শেয়ার করব, একদম কলকাতা টু সিমলা মানালি সব কিছু আমি পার্ট বাই পার্ট শেয়ার করবো। তাই প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখো। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, চলো বেরিয়ে পড়ি। উবের চলে এসেছে। তো এখন যেতে যেতে বলে দিই, আমাদের ট্রেনের টাইমিং কিন্তু 4:50 রাজধানী করে আমরা যাচ্ছি, যেটা পৌঁছবে কালকে সকাল 10:05 দিল্লিতে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 3:30 নাগাদ, কারণ একটু টাইম তো লাগবেই। দেখো আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমরা ট্রেনে উঠে পড়েছি, সমস্ত লাগেজ গুছিয়ে নিয়েছি। বাট সেই ভিডিওটা তোমাদের জন্য আমি আপলোড করতে পারলাম না, যেহেতু ওর হাতে লেগেছে। তো সেই কারণে আমাকেই সমস্ত জিনিসগুলো একটুখানি গোছাতে হচ্ছিলো, আর ক্যামেরা ধরাটাও একটু মুশকিল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে, আর এখনও বসে বসে ফোন দেখছে। একটু পরে খাওয়া দাওয়াও শুরু হবে, কারণ সব রেডি আছে, চিপস মাজা সমস্ত কিছুই রেডি আছে। সেটা একটু পরে স্টার্ট হবে। আর এখানে কৌটো করে মা দিয়েছে একটু চিলি চিকেন, যদিও এখান থেকে কিন্তু খাবার দেওয়া হবে। আচ্ছা, আমাদের সাথে কিন্তু আরও 4 জন আছে, যেহেতু আমরা 3A-তে যাচ্ছি, তাই টোটাল 6 জন। বলতে না বলতে জলও চলে এসেছে, আর এখন অবধি কিন্তু বেশ পরিষ্কার আছে। তবে এই তো উঠলাম, এখন বুঝতে পারবো আর কিছুক্ষণ পর যে কীরকমভাবে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। ইভিনিংয়ে স্ন্যাক্সে ছিল ডায়েট চিড়ে, মানে চিড়ে ভাজা যেটাকে বলে, স্যান্ডউইচ, একটা সোমপাপড়ি, খাস্তা কচুরি, আর দুধ, চা পাতা, চিনি। সবকটাই দেখতে পাচ্ছ রেডিমেড ফুড, বাট স্যান্ডউইচটা ওদের ছিল বানানো, যেটা মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো আমি আশাও করিনি। তো ঠিকঠাক। আমরা গেছিলাম সেপ্টেম্বরের 12th, তো তখন গরমই ছিল, বাট আমার লেগে গেছিলো মারাত্মক ঠান্ডা, জ্বর, সমস্ত কিছু একসাথে চেপেছিল আমার ওপরে। আর দেখো ও তোমাদের একটু হাই বলছে। তো যাই হোক না কেন, খুব ঠান্ডা লাগছিল বলে আমি বললাম একটু কফি কিনতে, বাট আলাদা করে কিন্তু কিছু খেলে তোমাদের এখানে পে করেই খেতে হবে। যেটা ওদের দেওয়ার সেটা ওরা দেবে, বাট এছাড়া কিছু নিলে কিন্তু আলাদা করে পে করতে হবে। আমি অলরেডি গায়ে চাপা দিয়ে শুয়ে পড়েছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আর জ্বর আসছে। ঠিক 8টার সময় কিন্তু ওরা রাতের ডিনারটা দিয়ে দেয়, ভাত, ডাল, আর যেহেতু আমরা ননভেজ থালি নিয়েছিলাম, সো সেই কারণে আমাদের ছিল চিকেন। টিকিট বুকিং করার সময় তোমরা এই অপশানটা পেয়ে যাবে। আর ভেজ নিলে থাকে পনির, তার সাথে ছিল আলু ভাজা, আচার, দই, মানে টক দই দিয়েছিল, সাথে লাস্টে আইসক্রিম আর 2টো করে পরোটা। এবার আমি বলি একটু খাবারের টেস্ট নিয়ে, যেটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ যথেষ্ট পরিমাণে টাকাই কিন্তু ওনারা নেয়, নিয়ে এত বাজে খাবার দেয়। আর এই যে চিলি চিকেনটা দেখছো, এটা কিন্তু মাম্মাম পাঠিয়েছে, আমার বাড়ি থেকে এসেছে, এটা দিয়ে আমাদের খেতে হয়েছে। তো রাজধানী বলে কিন্তু তোমরা এটা ভেবো না যে খুব হাইফাই খাবার পাবে, কারণ আমার মতো ভেবে গেলে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট। এখন বাজে সকাল 8টা, পেয়ে গেছি গরম গরম 1 কাপ জল, আর তার সাথে চায়ের সরঞ্জাম, সাথে মেরি বিস্কিট। চাটা তো নিজেকেই বানিয়ে নিতে হবে। তো আজকে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার ডে 2, 13 সেপ্টেম্বর। এখন ব্রেকফাস্ট করব, বাজে 9:30। দিয়েছিল 2 পিস পাউরুটি, ডিমের অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইস 2টো, মোটা মোটা আলু ভাজা যেটাকে বলা যায়, টমেটো কেচাপ, মাখন, আর একটা করে জুস। যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, সেই কারণে ওই আমাকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলো, যাতে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি ওষুধটা খেতে পারি। আর আলাদা করে ডিম ভাজা আর আলু ভাজার কী টেস্টি বা বলো তোমাদের। তবে কি বলো তো, এদের রান্নাগুলোতে সবেতেই একটু নুনটা কম ছিল। এটা মনে হয় ওরা সবার কথা ভেবেই নুনটা কম দেয়, কারণ সবার টেস্ট তো সেম হয় না। তবে একটা করে নুনের শ্যাসে কিন্তু ওরা দিয়ে দিয়েছিল। তো আমরা চলে এসেছি কিন্তু এখন নিউ দিল্লিতে, সমস্ত লাগেজ নামানোর তোড়জোড় চলছে। আর আমাদের সাথে যারা ছিলেন প্যাসেঞ্জাররা, তারা খুব ভালো ছিল, আমাদের খুব হেল্প করেছিল। তো এখন কথা বলছি অটো কাকুর সাথে, যে কত টাকা নেমে আমাদের ওল্ড দিল্লি নিয়ে যাওয়ার জন্য। তো উনি কিন্তু বললেন যে আমাদের 200 টাকা দিতে হবে, বাট আমরা এটা ঠকে গেছিলাম। তোমরা আরেকটু বার্গেন করে পরে জানতে পেরেছিলাম যে এটা কিন্তু 100 থেকে 150 টাকাতেই হয়ে যেত। আচ্ছা, এর পরের ব্লগটা কিন্তু আমি শুরু করব ওল্ড দিল্লি থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।